এটা কিন্তু একটা হাইওয়ে রুট। উনি কিন্তু দেখেন রাস্তার প্রায় মাঝখানে প্রায় শুয়ে আছে। দেখেন একটা লোক, এখান থেকে অনেক লোক আসা যাওয়া করতেছে, একটা লোক তাকে ডাক দেনা বা একটু রাস্তার পাশে একটু যায় শুয়ে থাকেন বা রাস্তার পাশে যান একটু। দেখেন যে কোনো মুহূর্তে কিন্তু কোনো না কোনো গাড়ি তার বডির উপরে চলে যেতে পারে। এই যে দেখেন একটা পুরো রাস্তার মাঝখানে কিন্তু কোনো শোয়া, একটা লোক কোনো কেউ জিজ্ঞাসা করে না, লোকটা মানসিকভাবে অসুস্থ থাকতে পারে, কি চাচা তাই না? দেখেন এখানে কিন্তু রাস্তার মাঝখানে কিন্তু প্রায় অলমোস্ট কিন্তু সে শুয়ে আছে। দাদা ভাই, আপনি কথা বলতে পারেন? আপনার রাস্তার মাঝখানে আপনি শুয়ে আছেন, একটা গাড়ি, একটা ট্রাক, একটা যে কোনো প্রাইভেট কার আপনাকে শরীরের উপর চালাতে পারে। আপনি রাস্তা সাইডে যান, রাস্তা সাইডে যান। ওই যে এদিক দিয়ে আসেন, আসেন। হ্যাঁ, আপনার কেউ নাই, কিছুই নাই, বুঝলাম তো। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। হ্যালো, এদিকে আসেন। আপনি আপনি রাস্তা ওদিকে যান, আপনি আসেন। আপনি কি করেন এভাবে? কিছু করেন না। আপনার এই অবস্থা কেন? আপনি তো আমার এই জমি হ্যাঁ, আল্লাহ কিন্তু আমার কেউ কোনো দিন খাইতে দেয় না। আমার কে খাতে দেয় না? কে মানুষে দেয় না? আমি অনেক সব জায়গায় নাচতেছি, বাদ নেই। সব জায়গায় হাইটে আছেন, কেউ ভাত দেয় না, কেউ কোনো খাবার দেয় না। আপনি আসেন, রাস্তার সাইডে বসেন। দেখেন তাকে দেখলে কিন্তু অনেক মানুষ বুঝবে যে সে অসুস্থ, কিন্তু অনেকের কাছে সে খাবার চাইছে, সে মনে করেন যে কিছু খাবার চাইছে ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু কেউ তাকে কোনো কিছু দেয় নাই। আপনি কখন ধরে না খেয়ে আছেন? গতকাল সারা রাত থেকে আজকে এই পর্যন্ত প্রায় আজকে বিকাল 3টা-4টা বাজে গেছে, এখন মতো সে না খেয়ে আছে, কেউ তাকে খাবার দিচ্ছে না। আসলে সবাই তো বলবে সে পাগল, সে মানসিক অসুস্থ, বা তাকে অন্য কিছু বলবে সে হিরোইনখোর, সে গাঁজা বেচে, সে মনে করেন যে সে খারাপ, তাই ভাববে, কারণ তার যে অবস্থা। কিন্তু মানুষের কাছে টাকা না থাকলে, মানুষের কাছে অর্থ না থাকলে, পরিবারের লোক যদি তার পাশে না থাকে, তার যদি ইনকাম না থাকে, সে যদি সুস্থ না থাকে, তার পাশে যদি কেউ না দাঁড়ায়, আসলে একটা মানুষ কিভাবে চলবে? তা আপনি কর্ম করতে পারেন না? আমি কিভাবে করবেন বুঝান আপনি? আমার আপনি বুঝে আর কি করবেন? আমি বুঝে আপনি কি করবেন? আমি এইটা কইতে পারি না। আচ্ছা, এমনি আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়? কোনো কিছু নেই। কোনো কিছুই নাই। বাবা মা আছে? বাবা মা নাই। তো বউ বাচ্চা আছে? কেউই নাই। কোথায় আপনি? গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায় বলতে পারেন? এদিকে আসেন, এদিকে সাইডে আসেন, এখানে বসেন, এখানে বসেন। তা আপনি কি এখন কিছু খাবেন? টাকা দিলে ভাত খেতে পারবেন? হোটেল যা খেতে পারবেন? তা আমি লইয়ে কি করবো বাবা? আমার কেউ না, আমার আত্মায় সব টাকা লইছে। চিন্তা করে দেখেন, তাকে যে টাকা দেবো, সে বলতেছে আমি টাকা নিয়ে কি করব? টাকা আমার কাছ থেকে মানুষ নিয়ে যায়, সে যেদিকে যায় সেদিক থেকে মানুষ তার কাছে টাকা নিয়ে যায়, সে টাকাও নিতে যাচ্ছে। তার দেখেন, তার কোনো নিরাপত্তাই নাই। চিন্তা করে দেখেন, 2, 4, 5 টাকা মানুষের কাছে ভিক্ষা করে যে মানুষের কাছে নিয়ে তার কাছে রাখবে, সেই সাহসটাও তার নাই, সেই অবস্থাও তার নাই। মানুষ তার কাছ থেকে নিয়ে যাচ্ছে টাকা। রাস্তার মাঝখানে শুয়েছিল লোকটা, কিন্তু কথা বলতেছে খুব সুন্দর সুন্দর করে। কিন্তু আজকে দেখেন যে সব কিছু হারাইয়া, তার কেউ নাই দেখে সে আজকে মনে করেন যে সে অসুস্থ হইয়া তার কষ্টের কথাগুলো বলতেছিল, কিন্তু তার কাছে কোনো টাকাও নাই, সে খাবারও খাচ্ছে না, খাবার খাওয়ার মতো তার কোনো অবস্থাও নাই, কেউ তাকে খাবার দিচ্ছেও না। টাকা দিলে তার কাছ থেকে মানুষ টাকা নিয়ে নিচ্ছে। আপনি তো না খাওয়া অবস্থা, আপনাকে কিছু টাকা দিয়ে আপনি কিছু খান, হ্যাঁ ঠিক আছে। দেখেন ভয়ে সে টাকাও নেয় না, মানুষ তার কাছে টাকা নিয়ে নেয়। কি দুর্ভাগ্য একটা লোকের, যার সমস্যা থাকে তার দেখেন চতুর্দিকে সমস্যা আছে। আপনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটবেন না, রাস্তার সাইড দিয়ে হাঁটবেন, ঠিক আছে। চিন্তা করে তার মাথায় কোনো কাজ করতেছে না, সে রোডের মাঝখান দিয়ে হাঁটতেছে নাকি সাইড দিয়ে হাঁটতেছে না কোথাও দিয়ে হাঁটতেছে, তার মাথায় কোনো কাজ করতেছে না, তার সেন্স কোনো কাজ করতেছে না। এত উদাসীন, এত ধরনের বড় সমস্যা তার হয়ে গেছে। প্লিজ আপনারা এদিকে আসেন, এদিকে হাঁটেন। চিন্তা করে দেখেন সে কোন দিক যাচ্ছে, কোথায় যাচ্ছে, তার কোনো কিছু ঠিকানা নাই, কেউ নাই তার। ওনার জন্য সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।